শ্রীধাম নবদ্বীপের মাঝে বাবা গৌরহরি শ্রীবাসের ঘরে প্রতিনিয়ত হরিনাম করেন। শুনুন একটু মন দিয়ে মা। এখন গৌরহরি কি লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান সে হঠাৎ মারা যায়। তখন কিন্তু মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করছে বাবা। সেই মুহূর্তে সেই প্রভু ঘরে আছেন, তার মধ্যেই শ্রীবাসের একমাত্র পুত্র মারা যায়। যখন সন্তান মারা গেছে তখন আপনারা সবাই ভালো মতোই বুঝবেন মা, যাদের সন্তান আছে, সন্তান হারা যন্ত্রণা কি। তা এখন যখন সন্তান মারা গেছে তখন তার স্ত্রী মালিনী মৃত সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে। মৃত সন্তানকে কোলে করে নিয়ে যখনই কাঁদছে বাবা, ওই কান্না শুনেছে কি শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে কি করলো না, প্রভু যে ঘরে হরিনাম করছে প্রভুকে কোনো কিছু না বলে ছুটতে ছুটতে ওই মালিনীর কাছে এসে দাঁড়ালো। দেখছে মালিনী সন্তান কোলে করে কাঁদছে। মালিনী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রিপিট হচ্ছে কথাটা, রিভাব রাখো, রিপিটটা রেখো না। কি হয়েছে মালিনী, তুমি কাঁদছো কেন? সন্তান কোলে করে নিয়ে বলছে, প্রভু স্বামী একটিবার আমায় বলে দাও, যে ঘরে আমার প্রভু স্বয়ং বিরাজ করছে সেই ঘরে এমন অকল্যাণ কেন হলো, এমন অঘটন কেন ঘটলো, কেন আমার একমাত্র সন্তান মারা গেল? স্বামী বলে দাও, কি অপরাধ আমার? কেন আজ আমার পুত্র আমায় ছেড়ে চলে গেল? কেন মারা গেল? যে ঘরে প্রভু স্বয়ং রয়েছে সে ঘরে কেন এমন অঘটন, এমন দুর্ঘটনা ঘটলো? শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী শান্ত হও, যার যতটুকু থাকার সময় সে তো সেইটুকু টাইমই থাকবে। হরিবল হরিবল। তার যাওয়ার সময় হয়েছে, সে চলে গেছে। তুমি কি করবে? না তোমার কিছু করণীয় আছে না আমার আছে। মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কেঁদো না। স্বামী, তুমি কেমন পিতা? সন্তান মারা গেছে আর তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? হ্যাঁ মালিনী, আমি তোমায় কাঁদতে নিষেধ করছি, তুমি কেঁদো না। কেন জানো? পাশের ঘরে আমার গৌরহরি ভক্তদের নিয়ে হরিনাম করছে। যদি তার হরিনামের বিঘ্ন ঘটে যায় আমি যে সইতে পারবো না মালিনী। তাই তোমার কান্নার কারণে যদি প্রভুর হরিনামের বাধা সৃষ্টি হয় আমি কিন্তু নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব মালিনী, তুমি কেঁদো না। সতীরমণী মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে পারল না। মৃত সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে মা, ঘরের কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যাতে গৌরহরি শুনতে না পায়। এদিকে পাশের ঘরে শ্রীবাস পণ্ডিত গৌরহরিকে সকল ভক্তকে নিয়ে হরিনাম করতে দেখে মনে মনে চিন্তা করছে, যদি আমি দাঁড়িয়ে থাকি, যদি গৌরহরি আমার কাছে কোনো প্রশ্ন করে, তার থেকে হরিনামের মধ্যে যদি নিজেকে ডুবিয়ে রাখি তাহলে সন্তানের কথাও ভুলে যাব আর প্রভুও কিছু বুঝতে পারবে না। তাই গৌরহরি হরিনাম করছে দেখে শ্রীবাস পণ্ডিত সেই নামের মধ্যে ডুবে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এবার অনুধ্বনি নয় গৌর হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি সমস্ত ভক্তগণকে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ বলে উঠলেন শিবাস একটু রিভাব রাখো, গানের সময় যেটা রেখেছিলে সেটা একটু রাখো। শিবাস, আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু কোনো রকম আমি আনন্দ পাচ্ছি না। বলবে কেন? কেন প্রভু, কি হয়েছে তোমার আমায় বলো, কেন তুমি আনন্দ পাচ্ছ না? শিবাস, আমি জানি না, আজ আমি হরিনাম করে কোনো সুখই পাচ্ছি না। বলো তো কেন পাচ্ছি না? হে দয়াময়, আমি কি করে বলবো কি হয়েছে তোমার? শিবাস, একটা কথা জিজ্ঞাসা করব। বাবা ভগবান কি জানে না? তিনি তো সবই জানেন। জিজ্ঞাসা করছে, শিবাস একটা কথা জিজ্ঞাসা করি, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাস পণ্ডিত বলছে, গৌরহরি এ তুমি কি বলছো? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? খোদাময়, যার ঘরে মঙ্গলময় করুণাময় সকল ভক্তকে নিয়ে হরিনামে মেতে আছে, তার ঘরে অমঙ্গল কি করে হবে? গৌরহরি, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি দয়াময়। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো গৌরহরি, শ্রীবাসের একমাত্র পুত্র সে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? গৌরহরি, তুমি কি বললে দয়াময়? আমার তো কেউ নেই প্রভু, যে সন্তান আজ আমায় ছেড়ে চলে গেছে সে তো তোমারই দেওয়া। এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কেহ না। তুমি আমার মাতা পিতা, নিতাই গৌর হরি বল হরি বল। পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি আর
পিতার ওই চরণে গ্রহণ করো আমি আর কিছু চাই না দয়াল ওই চরণে গ্রহণ করো আর কিছু চাই না প্রভু ওই চরণে গ্রহণ করো তোমার ওই চরণে গ্রহণ করো হে দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি ছাড়া আমার আর কেউ নেই। গৌরহরি ধীরে ধীরে সেই সন্তানকে মা আবার কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য প্রাণ দিলেন। কেন দিলেন? আমাদের মতো জীবকে বোঝানোর জন্য। প্রাণ দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বালক, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন রে? তখন সেই শিশুটি প্রভুর কথার উত্তর দিয়ে আবার প্রাণ ত্যাগ করেছিলেন। কি বলেছিলেন? কে কার মাতা, কে কার পিতা? হে দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সব। হে জগতে আর কেউ নেই আমার। শুধু এইটুকু বলেই সে আবার মারা যায়। তো মা, পিতা যে কথা বলল, সন্তানও একই কথাই বলল, তুমি সব দয়াময়। তোমাকে ছেড়ে আমরা কোথায় যাব? তোমাকে বাদ দিয়ে তো আর কোনো জায়গা নেই যাওয়ার। আছে কি বাবা? যেখানেই যাও না কেন, গোবিন্দ এখানে আছেন বলেই আমরা আছি। সূক্ষ্ম আত্মা রূপে, পরমাত্মা রূপে তিনি হৃদয় মন্দিরে আছেন, তাই আমার দেহটা আছে। যেদিন পরমাত্মা দেহ থেকে চলে যাবে, পরমাত্মা মানে স্বয়ং আমি নিজে। আমি, এই দেহটা কিন্তু আমি নই। এই দেহের মধ্যে যেটা আছে, যেটা দেখা যায় না, যেটা অনুভব করতে হয়, যেটা কখনো সাক্ষাৎ দর্শন করা যায় না, যার রং নেই, যার মৃত্যু নেই, সে হচ্ছে আমি। আমার দেহ পরিবর্তন হবে, কিন্তু আমি তো পরিবর্তন হব না বাবা। তা সেই আমি যতক্ষণ এখানে আছি, এই জগতে সব কিছু আমার আছে। যেদিন আমি থাকবো না, এই দেহও থাকবে না, কিছুই থাকবে না। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি। আগে নিজের কোনটি আপন, কোনটি পর, কি করা উচিত, কোনটা উচিত নয় ভাবো। সংসারে যেটা করছি, কর্ম করছি, ছেলে মেয়ের ভবিষ্যৎ, অর্থ উপার্জন, সেগুলো তোমার দায়িত্ব, তুমি পালন করছো, করো। তাই বলে নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজ কি? সংসারে শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? কৃষ্ণের কাছে। অহরহ গোবিন্দ ছাড়া সে আন জানত না। ঠিক তদ্রূপ তুমি সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। তাতে কি হবে বাবা? তোমার সংসারের প্রতি দায়িত্ব পালন হবে, সংসারের কর্ম হবে, আর কি না কৃষ্ণ ভজন হবে। তাই আজ করুণাময় গৌর হরি বললেন, শুধু হরি নাম করো, হাতে কাজ করো, মুখে হরি নাম করো। হরিনাম যজ্ঞ করলেন প্রভু আমার। কেন না জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি যুগে যুগে এসেছেন, যত রকমের লীলা করেছেন, সবই তো আমাদের মঙ্গলের জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। তিনি তো শত রকমের লীলা করেছেন মা। কেন না তোমরা দেখো, লীলা শ্রবণ করো, তাতে যদি তোমাদের চৈতন্য হয়, তবেই তোমরা সঠিক পথের সন্ধান পাবে। তাই আজ গৌরহরি কি করছেন না কলিযুগে ভক্তরূপে তিনি জীবের দ্বারে দ্বারে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, আর বলছেন আমি যজ্ঞ করব, আমি হরিনাম যজ্ঞ করব। যখনই মনে মনে ভেবেছেন আমি হরিনাম যজ্ঞ করব, তখন কি করলেন না তার দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। দাদাকে? গৌরহরি দাদা নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদকে ডেকেছে। বাড়িতে যদি কোনো ধর্মীয় কাজ হয় মা, আমরা কি করি? আমরা গুরুজনের কাছ থেকে পরামর্শ নিই তো, বাড়ির যারা গুরুজন আছে। হ্যাঁ, তা এখন গৌরহরি তার গুরুজন দাদার কাছে জিজ্ঞাসা করছে, দাদা তুমি আমায় বলে দাও আমি কি কি করব। দাদা নিত্যানন্দ শনি অগ বিচার করিয়া ওই না দাদা
নিত্যানন্দী শনি দেখো না বিচার করিয়া আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণে লাগে প্রভু দেখো শ্রীবাসের পাঠাইলা দেখো পরামর্শ করিলা পরামর্শ করিল কি করিতে হবে দাদা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা দেখো না নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসী পাঠাইল কি বললেন যজ্ঞ করতে হবে আর যজ্ঞ যখন করতে হবে সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নদিয়ার নবদ্বীপের যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে সসম্মানে তাদের চরণ ধৌত করে যেগুলো বৈষ্ণবের সেবায় নিয়ম আছে সেগুলো সব শিখিয়ে দিলেন নেতাই চাঁদ বলে নিমাই কাউকে বাদ দিলে হবে না সকল সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো এখন গৌরহরি বলছে দাদা সে না হয় হলো নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব বললে শ্রীবাস পণ্ডিতকে দিয়ে দাও এখন শ্রীবাস পণ্ডিত যেই না গৌরহরির কাছে এলো মা গৌরহরি বলছে শোনো শ্রীবাস সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো এই নিমন্ত্রণের দায়িত্ব তোমার সবাই যেন আসে কেউ যেন বাদ না যায় সবাইকে নিমন্ত্রণ করবে সুরধ্বনির তীরে আমি হরিনাম যজ্ঞ করবো নিতাই গৌরহরি বল এখন গৌরহরির কথা মতো নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে শ্রীবাস তুমি তো নিমন্ত্রণ করতে যাবে নিমন্ত্রণের নিয়ম জানো কি গো মা আপনারাই বলুন বাড়িতে যদি ধর্মীয় কাজ হয় আপনারা নিমন্ত্রণ করেন তো আত্মীয় স্বজনকে গ্রামবাসীকে কিভাবে নিমন্ত্রণ করেন এখন বেশিরভাগ নিয়ম তো ফোনেই হয় বাবা হ্যাঁ আমার বাড়িতে হরিনাম যজ্ঞ হবে ভাই যেতে পারছি না তোরা সবাই মিলে আসি সপরিবারে তাই না ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিস কিন্তু ফোনে নিমন্ত্রণ করছি কিছু মনে করিস না আজকাল সব ফোনেই নিমন্ত্রণ হয় কিন্তু আগেকার সময় নিয়ম তো একটু আলাদা ছিল এখন না হয় ফোন হয়েছে আগেকার সময় দেখতাম চিঠিপত্র নিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ করত তা নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে শ্রীবাস তুমি জানো কিভাবে নিমন্ত্রণ করবে সাধুগুরু বৈষ্ণবকে না প্রভু তুমি বলে দাও শোনো তাহলে আমি তোমায় শিখিয়ে দিই আপনারাও জেনে নিন কিভাবে নিমন্ত্রণ করবার নিয়ম পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে নিতাই গৌর হরিবল হরিবল চরণ ধুলি নেবে মাথে পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে নামে যকে সবাই যেন আসে এই হরি নামে যোগী সবাই যেন আসে গো আহা, নামে যকে সবাই যেন আসে ওই নামে যোগে সবে যেন আসে শোনো কর জোরে বলিবে কর জোরে বলিবে আহা কর জোরে বলিবে তুমি করো জোরে বলিবে আবার পায়ে ধরে বলিবে কর জোরে বলিবে তুমি পায়ে ধরে বলিবে আবার করো জোরে বলিবে নামে যোগে সবাই যেন আসে এই হরি নামে যোগে সবাই যেন আসে গো এই নামে যোগে সবাই যেন আসে কি বললেন মা পায়ে ধরে চরণ ধুলি মাথায় নিয়ে করজোড়ে হাতে পায়ে ধরে গলবস্ত্র হয়ে সবাইকে পত্র দিয়ে নিমন্ত্রণ করবে সবাই যেন আসে হরিনাম যজ্ঞে শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগর শিবা চলে যায় ওই দেখুন নদিয়ার পথে পথে হরি
বল। ওই নিমন্ত্রণের পত্র লইয়া শিব চলে যাই গো। ওই দেখো নদিয়ার পথে পথে শিব চলে যাই গো। শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে আহা নিমন্ত্রণ করিল সবে যোগিয়া শিবারে। ওই নিমন্ত্রণ করিল সবে যোগিয়া শিবারে। আপনারাও আসিবেন, আপনারাও হ্যাঁ, আসিবেন, আপনারাও হ্যাঁ, আসিবেন হ্যাঁ, আপনারাও আসিবেন। এই হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন। এই হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন। এই হরিনাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে হরিনামে জয় গৌর হরি বল হরি বল। হরিনামে মহাযজ্ঞ, এই সুরধ্বনির পটভূমে হরিনামে মহাযজ্ঞ, এই সুরধ্বনির পটভূমে আপনারাও আসিবেন। এই নামে যোগে সবাই যেন আসে গো। নামে যোগে সবে যেন আসে। হরি বল হরি বল। হরিনাম যজ্ঞে নিমন্ত্রণ পেয়ে আনন্দ আর তাদের ধরছে না বাবা। সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণব দেখুন, আজ যে আপনারা এখানে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণের জন্য এসেছেন বাবা, আপনাদের অনেকদিন আগেই এই এলাকার যারা এই দায়িত্বে আছে সমস্ত ছোট ছোট ভাইয়েরা বা মায়েরাও আছেন, আমি শুনলাম এসে সকল ভক্তিমতী মায়েরা জীবের ঘরে ঘরে এবং ছোট ছোট ভাইয়েরা তারা সবাই আপনাদের দ্বারে দ্বারে কিঞ্চিত কিঞ্চিত করে ভিক্ষা করে এই সুন্দর মহতি হরিবাসর। তো এই ভক্তির আসর, এই হরিবাসর যেখানে আসে যত গৌর প্রিয় কৃষ্ণপ্রিয় ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব, তাই সেই শাসনব যখন নিমন্ত্রণ পেয়েছে বাবা, আপনারা যখন নিমন্ত্রণ পেলেন একবার মনে জিজ্ঞাসা করুন নিজেকে, যখনই হরিনাম যজ্ঞের জন্য আপনার ঘরে নিমন্ত্রণ হলো, আপনি কিঞ্চিত ভিক্ষা দিলেন, তখন মনের ভিতরে আনন্দ হয়েছিল কিনা বাবা? যে আজ অমুক জায়গায় অমুক স্থানে হরিনাম যজ্ঞ হবে, সেখানে কৃষ্ণ নাম হবে, কীর্তন হবে, আমরা সবাই যাব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা আনন্দ কাজ করে মা, তাই না? আর আজ দেখুন নদেবাসীর কি আনন্দ, এক প্রভু আমার হরিনাম যজ্ঞ করবেন, দুই সাক্ষাৎ গৌর হরিকে দর্শন পাবনে, তাই গৌর হরি বল হরি বল। তাহলে বাবা, যার কথা শোনার জন্য আজ আপনারা এখানে, আমি এখানে এসে শুনেছি আপনারা অনেক পরিশ্রম করেন, এলাকাবাসী অনেক পরিশ্রম করেন, মায়েরাও করেন, বাবারাও করেন, সবাই আপনারা খাটেন, খুব পরিশ্রম করেন। কিন্তু মা, এই সুন্দর হরিবাসরটা কত কষ্ট করে যে আপনারা করেছেন, কিন্তু সেই হরিবাসরে আজ আপনারা এসেছেন যার নাম শ্রবণ করবার জন্য, যাকে চোখে দেখেননি কখনো, শুধু তার কথা শোনার জন্য আপনারা পাগল হয়েছেন বাবা। শুধু তার কথা শোনার জন্য সবাই সবার ঘর ছেড়ে এই রাত্রিবেলা আপন আপন সংসার ছেড়ে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, যে যার মতো সবাই ত্যাগ করে সবাই আপনারা ছুটে এসেছেন কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করবার জন্য। একমাত্র ভালোবাসা না থাকলে, তার প্রতি যদি ভালোবাসা না থাকে, কখনো কোনো দিন সে এখানে এসে 5 মিনিট দাঁড়াতে পারবে না বাবা। কোন নাস্তিক ব্যক্তি, পাষণ্ড ব্যক্তি যে ভগবানকে ভালোবাসে না, বাহির জগৎ থেকে আমরা ভাবি সে ভালোবাসে না, কিন্তু সে এখানে এসেছে কেন? ভগবান তাকে টেনেছে। তার হৃদয়ের কোনো না কোনো কোণে কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি এতটুকু ভক্তি প্রেম থাকলেও আছে, না হলে সে কখনো এখানে এসে দাঁড়াতে পারবে না। ভালোবাসা ছাড়া কি আর হয় গো মা? তাহলে যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য সবাই এমন পাগলের ন্যায় অধীর আগ্রহ নিয়ে বসে আছেন কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য। আর যদি সাক্ষাৎ তাকে একবার চোখে দেখা যায়, যদি কেউ তাকে একবার দেখতে পায়, সে কি আর ঘরে ফিরতে পারবে বাবা? যার কথা শোনার জন্য পাগল, যদি তাকে সাক্ষাৎ দর্শন পাওয়া যায়, আজ নদিয়া নাগরীর মনে কত আনন্দ। সুরধ্বনির তীরে গৌর হরি হরি নাম যজ্ঞ করবে, আমরা সবাই যাব সেই যজ্ঞে।
নদীবাসী আনন্দ ধরছে না, সাধু গুরু বৈষ্ণব তারা পাগলের ন্যায় গৌর দর্শনের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত সুরধ্বনির তীরে আসি তারা দিল দর্শন। সুরধনির তীরে আসি দিল দর্শন। নয়ন ভরে গরারূপ সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরি যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে প্রভাসে মিলিল। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছেন, যেন মনে হচ্ছে প্রভাসের তীরে ভক্ত ভগবানের মধুর মিলন। নিতাই গৌর হরি বলে। আমরা এত সময় গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন আমরা লীলায় প্রবেশ করি, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। শিখলে সাউন্ডটা না বাড়ালে কি করে হবে? তুমি ভোকালটা ঠিক রেখেছো, এদিকে মৃদঙ্গের আওয়াজ আমি কানে পাচ্ছি না, তাহলে কি করে রিদিম শুনতে না পেলে কি করে গাইবো? দেখছি তো অনেকক্ষণ থেকে, 2 ঘন্টা হয়ে গেল দেখা। আউটটাকে বাড়িয়ে দিচ্ছে, আউটটাকে তো লোকে শুনছে, আমার দেখানো নেই। ওই জন্য 5 থেকে উনি বলছে এটা ঘোরানো যাবে না। উনি তো জানেন না, এখানে শুনতে পাচ্ছি না। জয় রাধেশ্যাম। তা চলুন যাই আমরা সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এখানে এসে বসে দেখো না কি হচ্ছে। চলো একবার উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। মায়েরা উলুধ্বনি জানেন তো? তো শোনাচ্ছেন দেখি, একটু শোনান তো, জোরে জোরে বলুন। বাহ, হরি বল। বাইরে তো ভালো হবে। দেখুন, হরিবাসরে কৃপণতা করবেন না, আর যেখানে যা করবেন করবেন, হরিবাসরে কৃপণতা করবেন না। এখানে তো আর কিছু নয়, একটু কর্ম করতে হবে। কি কর্ম? উলুধ্বনি করবেন, দুহাত তুলে হরিধ্বনি করবেন, বাবারা দুবাহু তুলে জয়ধ্বনি করবেন। এখানেও যদি কৃপণতা করেন তাহলে কি হয়? অলসতা জড়তা এগুলো বাদ দিন, উচ্চস্বরে হরিধ্বনি উলুধ্বনি করুন। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বেশ, চলুন যাই আমরা শ্রীধাম বৃন্দাবনে। উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে রাজার জয় দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইব একটি ভজন গান। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। হাতে তালি দিয়ে সবাই মিলে, হ্যাঁ, এক তালে তালে। কই হাতে তালি কই? বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হয় তালি দিয়ে বৃন্দাবন ধাম, বৃন্দাবন আপনাদের হাতগুলো সব পকেটে কেন? অপার জপে যা একবার সবাই মিলে রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। কি মন খারাপ নাকি? মন খারাপ? তাহলে হাতগুলো সব যে যার মতো গুটিয়ে রেখেছে। ঠান্ডার জন্য। ঠান্ডা তো লাগবে, কাজ না করলে ঠান্ডা তো লাগবে। একটু কর্ম করলে দেখবেন আর ঠান্ডা কিছু করতে পারবে না। হ্যাঁ, কই দেখি কার কার হাত আছে একটু দেখি। ভগবান দিয়েছে হাত, ভগবান দিয়েছে, ঠিক আছে। যার নেই সে জানে না থাকার জ্বালা। তো যারা দিয়েছে, যাদের দিয়েছে তার একবার তুলুন গোবিন্দের জন্য দুহাত তুলে হরিবল হরিবল। রাধা রানী কি জয়।
कहे जाए बेड़ा पार जपे जा राधे राधे बक हो जाए मेरा पार पे जा राधे 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 हाँ। जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता जो राधा नामी न हो तो রসরাজ বিচার রত হরে কৃষ্ণ শ্রীমতী রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন আমার গোবিন্দ আসতেন না মা নাহি হত अच्छा নাহি হত কৃষ্ণ অবতার জপে राधे রাধে नहीं हो तो कृष्ण अवतार जो पेजा राधे राधे ओ বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে भोजे राधा रानी की জপে যা রাধে রাধে हाय जो पेजा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की মাইক লাগবে না আপনি যদি সবাই গলা ছেড়ে জয়ধ্বনি করেন না তা মাইকের ওপরে হয়ে যাবে হ্যাঁ জয় দিতে গেলে লজ্জা লাগছে তাহলে দেখবো এবার আমি হ্যাঁ বলিয়ে রাধা রানী কি কোথায় ছিল কণ্ঠটা प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बाके बिहारी लाल की রাধে শ্যাম স্বতঃস্ফূর্ত থাকতে হবে ঠিকঠাক না ডাকলে সে আসবে না তো ডাকার মতো ডাকো হ্যাঁ শুধু কৃপা করো বললে হবে কর্ম করো তবে কর্মটা সঠিক করতে হবে ঠিক মতো যদি আমি ডাকতে পারি ভগবানের কাছে তো ভক্তেরই জোর খাটে তা ভক্ত যদি না হতে পারি তাহলে কি করে জোরটা খাটাবো হ্যাঁ অলসতা জড়তা এগুলো করবেন না হরিবাসরে এসেছেন হরিনাম শুনবেন স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে জয়ধ্বনি হরিধ্বনি করবেন জয় রাধেশ্যাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা একটু জানবো কিছু কথার মধ্যে দিয়ে যে ভগবান প্রবাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন কেন একটু মন দেবেন যদি মন দেন তাহলে আপনাদেরই লাভ আর না শুনলে আমার কিছু করার নেই কারণ আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস তীরে যজ্ঞ করেছিলেন এই প্রভাস নদীটা কোথায় বাবা গুজরাটে সেই গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে যেখানে দেবাদিদেব মহাদেবের সেবা হয় ভোলানাথের বিগ্রহ আছে ভোলানাথের সেবা হয় সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ ওই সোমনাথ ভোলানাথ যে তার নাম অনুসারে সেই জায়গাটির নাম হচ্ছে সৌমতীর্থ এখন ওই সোমনাথ মানে সৌমতীর্থে একটি নদী আছে মা সেই নদীর নাম হয়েছিল প্রভাস কেন হয়েছিল সেটা আমরা একটু জানব চন্দ্রদেবীর 27 জন স্ত্রী 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন গুরুদেব অভিশাপ দেন যে তোমার ক্ষয়রোগ হবে তোমার 16 কলা একদিন এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি নিঃস্ব হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই এই গুরুদেবের অভিশাপ যখন কাজে লাগলো বাবা একদিন করে যায় আর ওই একটা করে কলামা ক্ষয় হতে থাকে ওই 27 জন স্ত্রী তারা স্বামীর এখনো দুরবস্থা দেখে তারা সবাই মিলে কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছিলেন এর কোনো একটা উপায় পাওয়ার জন্য সম্পর্কে মা পার্বতী মানে ভোলানাথের সহধর্মিনী মা পার্বতী পার্বতীর বোন হচ্ছে এই 27 জন তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে জামাই বাবু কৈলাসে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন নিরজন স্থান পেয়ে মনের সুখে ধ্যান করছে আর 27টি শালি গিয়ে হাজির চিৎকার করছে জামাই বাবু ও জামাই বাবু ও জামাই বাবু ভোলানাথ মনে মনে ভাবছে
কৈলাস পর্বতের মাঝখানে বসে হরিনাম ভজন করছি আমি, এখানেও আমার শান্তি নেই? এত সুন্দর নির্জন স্থান, এই নির্জন জায়গায় বসে বসে ভাবলাম কেউ নেই, কেউ আসবে না, বেশ সাধনায় মগ্ন আমি, সাধনা করতে এত সুন্দর পরিবেশে বসে সাধনা করছি, শান্তি নেই, সেখানেও শান্তি নেই। কারা এসে আবার জামাইবাবু বলে ডাকছে, এত শালি আছে জানতাম না আমি। হ্যাঁ, তা কি বিপদ? নিশ্চয় কোনো বিপদ, যার কারণে শালিরা হাজির হয়েছে। কি হয়েছে বলো? বিপদে পড়েছি, তা তো জানি, তা বিপদটা কি সেটা চটপট বলে দাও। আমার স্বামী, আমাদের স্বামী, সে প্রাণে মরতে বসেছে, তাই তোমার কাছে এসেছি, আমাদের একটা উপায় বলে দাও। কি করব এখন? স্বামী যদি মারা যায়, স্বামীকে ছেড়ে আমরা, আমাদের কে রক্ষা করবে? কে নারীত্ব রক্ষা করবে? কে সতীত্বের রক্ষা করবে? কার আশ্রিত হব আমরা? আমাদের উপায় কি হবে? ভোলানাথ বলছে কথাটা তো মন্দ নয়, কিন্তু কথা হচ্ছে স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, তাহলে আমার মাথায় যে গঙ্গা আছে, এই গঙ্গার মধ্যে রেখে দাও। এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা যে অভিশাপ করেছিল তার কাছে চলে যাও, সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে কাঁদো, দেখো কোনো উপায় দেয় কিনা। আর আমার মাথায় রেখে দাও কেন? আমার এই যে মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এই গঙ্গার মধ্যে যদি কাউকে রাখা হয়, তার জীবনে যে অভিশাপই থাকুক না কেন, কোনো অভিশাপই কাজ করবে না। ভালো কথা, যেটাকে বলা হয় অভিশাপ প্রুফ। যেমন আমাদের শীতের বর্ষার দিনে আমরা রেইনকোট পরি না বাবা? হ্যাঁ, রেইনকোট পরি তো, ওয়াটার প্রুফ, ওটা ভিতরে আমাদের শরীরে জল লাগবে না, তাই তো? যা জল সব বাইরে থেকে বেরিয়ে যাবে। তা ঠিক তদ্রূপ ভোলানাথের মাথায় গঙ্গা আছে, সেটা হচ্ছে অভিশাপ প্রুফ, তার মধ্যে রাখলে আর কোনো সমস্যা নেই। এখন স্বামীর একটি কলা ওই ভোলানাথের মাথায় রেখে দিয়ে সকল রমণীরা, সেই 27 জন স্ত্রী চললেন গুরুদেবের কাছে, গুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন তারা সবাই কাঁদছে বাবা, গুরুদেবের হৃদয়টা একটু কেঁদে উঠল, সহৃদয় হয়ে বলে উঠল, দেখো আমি বুঝতে পারছি তোমাদের সমস্যা, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। কিন্তু গুরুদেব, স্বামী যদি মারা যায় আমরা কোথায় যাব? কে রক্ষা করবে আমাদের? আমাদের তো কোনো অপরাধ নেই, তাহলে আমাদের উপায় কি হবে? তখন গুরুদেব বললেন, দেখো সবই বুঝতে পারছি, কিন্তু উপায় কি? স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, আর তো কিছু করার নেই। গুরুদেব আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। ভালো কথা, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই যে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো, তাহলে তোমার স্বামীর প্রাণ আবার পুনরায় পুণ্যজ্যোতি সে ফিরে পাবে। এই কথা শুনে সবাই মিলে ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো বাবা, আবার পুনরায় চন্দ্রদেব পূর্ণজ্যোতি ফিরে পেল। তখন সেই চন্দ্রদেব স্বয়ং সেই নদীকে আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, ওরে তোর কারণে যখন আমি পুনরায় আবার পূর্ণজ্যোতি পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরিবোল। প্রভা যুক্ত আস, পুনরায় আবার তুই আমার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, সেই কারণে আমি তোর নাম দিলাম প্রভাস। সেই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিল বাবা। অভিশাপ দিয়েছিল কে? একজন মুনি, তার পুত্র গিয়েছিলেন তৃষ্ণা নিবারণের জন্য, যার নাম চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা পিপাসা নিবারণের জন্য সেই প্রভাস নদীতে জল পান করতে গিয়ে, আমার শুনছেন তো আপনারা? আমি দেখতে পাচ্ছি মাথাগুলো একবার এদিক আর একবার এদিক হচ্ছে। বেশ, যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। চিত্তটাকে স্থির রাখতে হবে, তবে কিছু পাওয়া যাবে। সিরিয়াল দেখেন নাকি আপনারা? সিরিয়াল দেখে? এদিকে সিরিয়াল হয় বাবা, সিরিয়াল কোথায় হয় না? সব জায়গায় সিরিয়াল আছে। আমার সিরিয়াল কথার অর্থ কি জানেন? সিরিয়াল সিরিয়াল বলে না বাবা, সিরিয়াল সিরিয়াল মানে যা শেষ নেই, সিরিয়াল বাই সিরিয়াল চলতেই থাকবে। এখন মনে করুন বাবা, সংসার জীবনের একটা শেষ সীমানা আছে, সিরিয়ালের কোনো শেষ সীমানা নেই। কেন নেই? একজন যদি 4টে বিয়ে করে, তা সিরিয়াল শেষ হয়? তা সেটা দেখার জন্য আমরা পাগল হয়ে যাই। হ্যাঁ, কি করে কি হলো? সিরিয়াল দেখলে একটা লাভ হবে, এই লাভটা হবে মা,
কি করে 4টে বিয়ে হবে, বিয়ে করা যাবে, সে রাস্তা আপনি খুঁজে পাবেন। আর সিরিয়াল দেখার সময় আমাদের কত মনোযোগ থাকে, তাই না? আমাদের দশ ইন্দ্র ষড়রিপু সব সিরিয়ালের মধ্যে চলে যায়। কেউ যদি হাত ধরে টেনেছে বা কেউ যদি কোনো কথা বলেছে, তাকে 10 কথা শুনতেই হয়। কিন্তু কৃষ্ণ নাম শুনতে বসে শুধু সমালোচনা। কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বউ চলে গেল, কে কতটা উন্নতি করতে পারলো, কার কি হলো না, এই আলোচনা। বিশেষ করে মায়েদের দিকে, বাবাদের দিকে নয়। বাবারা পর সমালোচনায় থাকে না। কি গো মা, গল্প করছেন তো? দেখুন, আমিও কিন্তু প্রচুর গল্প জানি, কিন্তু সময়ের কাজে সময়ে করতে হয়। খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, ভজনের সময় ভজন, শ্রবণের সময় শ্রবণ। স্কুলে গিয়ে পড়াশুনো করতে বসেছেন, মাস্টার ঢুকেছে, আপনাকে বোঝাচ্ছে, আপনি যদি গল্প করেন তাহলে কি মার খেতে হবে তো? ঠিক তদ্রূপ এই যে সুন্দর হরিবাসরটা, এখানে যে আসনটা পাতা আছে, এটা শোনার জন্য, গল্প করার জন্য নয়, তাই তো? ভাগ আছে বাবা। আপনি যখন সেবা করবেন, মাঝপথে যদি কেউ আপনার হাত ধরে টেনে তুলে দেয়, রাগ হবে না? ঘুমাচ্ছেন আপনি, মাঝরাত্রে আপনাকে টেনে তুললো, এই আর ঘুমাতে হবে না, চল খেয়ে আসি, রাগ হবে কি না? তাহলে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, যেটা যখন করার নিয়ম তখন সেটা করতে হবে। গল্প করার সময় গল্প, কৃষ্ণ নাম শোনার সময় গল্প করা যাবে না, তাহলেই বিপদ। বৈষ্ণব চরণে অপরাধ। আর বৈষ্ণব চরণে অপরাধ করলে একমাত্র বৈষ্ণবই ক্ষমা করতে পারে, স্বয়ং ভগবানও পারে না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই সাবধান, সাবধান, কথা কেউ বলবেন না, কেমন? তা সেই চিত্রঙ্গদে জল পান করতে গিয়ে যখন কিনা বাবা সেই নদীর ভিতরে এক কুমির সেই শিশুটাকে জলের মধ্যে টেনে নিয়ে খেয়ে ফেলে, সেই খবর অন্যান্য মুনিপুত্ররা তার পিতার কাছে জানায়। সেই মুনিবর সন্তান মারা গেছে শুনে পাগলের ন্যায় সেই নদীর ধারে এসে তাকে অভিশাপ করেছিল, রে প্রভাস, তুই এত বড় ক্ষতি করলি, আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে তোর বক্ষের উপরে দিয়ে সকলে জীব হেঁটে যাবে, মল মূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রের তাপে শুকনো হয়ে যাবে তুই। যখন অভিশাপ দিতে শুরু করেছে, তখন স্বয়ং প্রভাস নিজে করজোড়ে বলে উঠলেন, হে মুনিবর, আমাকে অভিশাপ দেবেন না, আমার কি অপরাধ? যদি আপনার সন্তান মারা যেয়ে থাকে, সে তো আমার বক্ষে যে কুমির, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার তো কোনো অপরাধ নেই, আপনি আমাকে এত বড় অভিশাপ দেবেন না, আপনি আমাকে মুক্তি দিন, এই বিপদ থেকে, এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিন। তখন সেই মুনি বলেছিল, তবে শোন, সত্যি তো, তোর তো কোনো দোষ নেই, তোর বক্ষে যে কুমির বাস করে সে আমার সন্তানকে মেরেছে, তাই অভিশাপ যখন আমি দিলাম, অভিশাপ তো লাগবেই, তাহলে আমি আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর এই বক্ষ থেকে জল নিয়ে অনাদির আদি গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই মুক্তি পাবি। নিতাই গৌর হরিবল হরিবল। সেই কারণে বাবা প্রভাস নদীর অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই ওই প্রভাস নদীর তীরে প্রভু যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় মা, কারণ আরো অনেক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হয় বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা, ও পিসিমা, এদিকে এসো। দেখো পিসিমা, সারা জীবন তুমি অনেক কষ্ট করেছো, তোমার 5 পুত্রকে নিয়ে তুমি বনে বনে জীবনে কাটিয়েছো। এত কষ্টের পর জীবনে এত লড়াই, এত যুদ্ধ, সব কিছু অতিক্রম করে আজ তুমি জয়ী। তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছ পিসিমা। জীবনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার দূর হয়ে গেছে পিসিমা, তাই এবার আমাকে বিদায় দাও।
আমি চলে যাই। কুন্তী পিসিমা দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, মা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই। তার মানে যাই কথার অর্থ কি? বাড়ির কোনো ব্যক্তি যদি বেরোনোর সময় মুখে ভুল করে বলে আমি যাই, দেখবেন গুরুজনরা বলে যাই কথাটা বলিস না, বল আসি। তার মানে যাই কথার অর্থ চলে গেলে আর আসবে না। সব জায়গায় আসি বলবেন বাবা, ডাক্তারখানায় গিয়ে যেন কখনো বলবেন না ডাক্তারবাবু আসি। হরি বল। তাহলে আবার যেতে হবে। থামা। কুন্তী পিসিমা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা যাওয়ার সময় তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখন চলেই যাচ্ছে, তাকে ধরার মতো ভজন তো আর আমার নেই, তাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। তবে যখন আমাকে বর দেবে তবে তাই হোক। কৃষ্ণ বলো, পিসিমা তুমি আমায় বর দেবে? হ্যাঁ, এত আনন্দ এত সুখ তোমার জীবনে, তুমি রাজমাতা, রাজ সুখ পেয়েছো পিসিমা, আজ যাওয়ার আগে বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও। কৃষ্ণ যদি বর দিতেই চাও তবে দিয়ে যাও।